হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইমা সামিয়াস ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে সামিয়ার বার্থডে অ্যান্ড আমরা গ্রামে এখন। সো আমার অবস্থা অনেক খারাপ অ্যান্ড আজকে হচ্ছে আমি সামিয়ার বার্থডে যদি কিছুই করতে পারিনি, আমরা গ্রামে আছি তাও আমরা একটু চেষ্টা করেছি কিছু কিছু করার। সো গাইস, এখন আজকে হচ্ছে সামিয়া আর আমার আরেকটি ফুফাতো বোনের বার্থডে। তার জন্য আমরা একটু গ্রামের মধ্যে বা কী বা করবো, তার জন্য একটু হালকা পাতলা বেলুন ফুলিয়েছি। হ্যাঁ, আমরা কেক কোথাও পাচ্ছিলাম না, তার জন্য আমরা অনেকগুলো মাফিন টাইপের কেক নিয়ে এসেছি, কাপ কেকস টাইপের। এগুলো কী বলে কেকগুলোরে? মাফিন কেক নিয়ে এসেছি। সো এগুলোতে আমরা ভেবেছি একটু কিছু ডেকোরেট করব অ্যান্ড চেষ্টা করছি ফুলানোর। অ্যান্ড আমাদের এখানে প্রায় অর্ধেকের বেশি বেলুন নষ্ট। গ্রামে বেলুনগুলো ভালো পড়তেছে না অ্যান্ড কেকও খুঁজে পাচ্ছি না, কিছু করতে পারতেছি না। কিন্তু সামিয়ার যেহেতু বার্থডে, সো আমাদের কিছু তো করতে হবে। সো গাইস, আমরা এখন ভাবছি যে এগুলো দিয়ে মানে সামিয়ার নাম লিখবো অ্যান্ড আমার একটা বোনের নাম হচ্ছে তাসমিয়া, সো ওর নামও লিখবো। আর 12টা বাজতে আর কিছু ঘন্টা না, কিছু মিনিট আছে, আধা ঘন্টার মতন আছে, মানে 13 মিনিটস আছে। 13 আমি কি উল্টাপাল্টা বলতেছি, 30 মিনিটস আছে। সো আমরা এখন এগুলোকে সাজাবো। অ্যান্ড আমি আমার পুরো লাইফে জীবনে ফান প্লেন কেক নামের কেক চুরি নাই। মানে অনেক কিছু এখানে পাওয়া যায় যেগুলোর নাম আমরা কখনো শুনি, যেমন টিকটক কি জানি কালকে দেখলাম, চকলেট। সো অনেক নিউ ব্র্যান্ড কোম্পানির। আর আমি লাইফে চকো শুনছি, কিন্তু চকো মকো শুনি নাই। সেখানে অনেক আনকমন ব্র্যান্ডের, কি বলে এগুলোকে, ব্র্যান্ড বলে না, এগুলো কোম্পানির খাবার আছে। অ্যান্ড আমরা সাজাচ্ছি। সো দেখি। সো আমরা সামিয়াকে বলেছি সামিয়াকে সারপ্রাইজ দিব, কিন্তু সামিয়া 5 মিনিট পর আমাদের যা লাগবে সব দেওয়া যাচ্ছে। ও মানে ও সব দিন আল্লাহ, আমি এগুলো কি, এগুলো মাফিন কেক আমাদের ঢাকা যেটা পাওয়া যায় ওটা তো এমন না, এটা টনো টাইপের। হ্যাঁ, অ্যান্ড কি জানি বলছিলাম। সো আমি 5 মিনিট পর আমাদের হেল্প করতেছে। ওর বার্থডে ওকে সারপ্রাইজ দিব, কিন্তু ও সব জানে কি, তারপরেও সারপ্রাইজ দিতেছি আমরা। ও অনেক রুমে যে বসে আছে, এখন আমি আর আপি এগুলো সব গুছাচ্ছি। কেকটা অনেক অন্যরকম দেখতে, মাফিন কেকের নামে ধোকা, আমারও যা মনে হইতেছে। যাই হোক, দেখি খেতে ভালো হলেই হবে। আমাদের তৈরি করা সব শেষ। মানে এত জোস, এটা কিসের, মানে একটা ঢাকনার উপরে রাখা হয়েছে। বেলুনগুলো হাফ ফাটায় ফেটে গেছে, আর বাকি রয়েছে কিছু জিনিস। তো বাট সামিয়া হ্যাপি। হ্যাঁ, সামিয়া হ্যাপি। যাই হোক, এখন আমরা কি ডেকোরেশন করার কিছুই নাই, বিকজ কিছুই নেই ডেকোরেশন করার। হ্যাঁ, এটা ইনশাল্লাহ এটা দিয়ে কিছু করাবো। হ্যাপি বার্থডে ডিয়ার সামিয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সামু। তাসমিয়া, now it feels like. সো গাইস, ফাইনালি আমরা বাসায় এসে পড়েছি। গ্রাম থেকে আমরা বাসায় এসে পড়েছি অ্যান্ড কালকে রাত্রে আমরা তেমন কিছু করতে পারিনি সামিয়ার জন্য। অ্যান্ড সামিয়ার বার্থডে নিয়ে প্রতিবার অনেক বেশি এক্সাইটেড থাকে। সো আমরা ভাবছি সামিয়ার জন্য এখন কিছু করব। সো তার জন্য আমি এখন কিছু সামিয়ার জন্য ভাইয়া কিছু বেলুন এনে দিয়েছে। সো এগুলো দিয়ে আমি হচ্ছে এই পাশটা একটু ডেকোর করতে চাচ্ছি। সো এখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছে, আমরা এসেছি প্রায় 1 ঘন্টার মতন হয়ে গিয়েছে। সো আমি ফ্রেশ হলাম। সো এখন আমি ভাবছি আমি একটু বসে বসে এই পাশটা একটু সাজাবো। সো দেখি কীভাবে সাজাই আমি বুঝতেছি না। প্রতিবার যে করি বার্থডে হোক, সামিয়া হচ্ছে সাজায়, কারণ অনেক এগুলো নিয়ে মাথা ঘামাতে বেশি পারে। ও বুঝতে পারে যে কীভাবে সাজালে সুন্দর লাগবে, বাট আমি বুঝতেছি না যে আমি কীভাবে সাজাবো। সো আমি চেষ্টা করব যে সুন্দর করে সাজানোর সামিয়ার জন্য।
সো আমি মাত্র 3টা বেলুন ফুলিয়েছি অ্যান্ড এখানে আরও কিছু বেলুন আছে, সো এগুলোকে আমি ফুলাবো। অ্যান্ড ভাবছি এই জায়গায় একটু হ্যাপি বার্থডে লেখা, ওগুলো কি বলে, ওই যে ফিতা টাইপের লেখা থাকে যে, ওটা একটু লাগাবো। বাট আমারটা নষ্ট হয়ে গিয়েছে বাসায় যেটা আছে, সো আমি চেষ্টা করবো ওটাকে ভালো মতন কিছু একটা করে লাগানোর। অ্যান্ড এখানে বেলুনগুলোকে লাগাবো। সো দেখি আমি কি করতে পারি। সো আর কয়েকটা বাকি আছে আমার বেলুন ফুলানো, কিন্তু আমি বুঝতেছি না আমি কি করবো, কিভাবে সাজাবো আর কিভাবে লাগাবো বুঝতেছি না। এই পর্যন্ত অনেকবার সাজাইছি এই জায়গাটা, কিন্তু তারপর বুঝতেছি না যে এবার কিভাবে সাজাবো। অ্যান্ড এবার আমাদের সামিয়া প্রতিবার অনেক বোন ভাই বোন সবাই একসাথে আসলে অনেক খুশি হয়, কিন্তু এবার সামিয়া বাড়িতে কেউ আসতে পারছে না, সবার অনেক কাজ আছে তাই, কারণ ঈদের পরপরই সামিয়া বাড়িটা পড়েছে, সো অনেকের অনেক কিছু এখন আছে, সো তার জন্য অনেকে আসতে পারছে না। অ্যান্ড আমার যে ফুপাতো চাচাতো বোনরা ছিল, যেমন কুসুনাব্বি লামিয়া, তোমরা যদি আমাদের ব্লগ দেখে থাকো তাহলে ওদের চিনবে। সো ওরাও আসতে পারছে না, কারণ লামিয়াও গ্রামে গিয়েছে, কুসুনাব্বিও গ্রামে, অ্যান্ড আমরাই মাত্র এখন ঢাকায় এসেছি। অ্যান্ড বাকি সবাই অনেক কিছু করছে তাই কেউ আসতে পারছে না, তাই সামিয়ার মনটা একটু খারাপ। অ্যান্ড তারপর আমি চেষ্টা করছি ওর জন্য কিছু একটা করার, বাট মনে হয় না, ও দেখি কি করি জন্য। সো আমি ফুলাই নিয়ে আর মাত্র 2টা আছে। সো এখানে অনেকগুলা বেলুনই হয়েছে অ্যান্ড আমি আরও ফুলাচ্ছি। তো দেখি কয়টা বেলুন দিয়ে হবে নাকি আরও বেলুন আনা উচিত ছিল আমার, বাট কয়টা এনেছি, কারণ আমরা আসার সময় গ্রাম থেকে আসার সময় এই বেলুনগুলোকে নিয়ে এসেছি, তারপর একটা কেক নিয়ে এসেছি। So here is our birthday girl, Samua. Happy birthday! তোমার এখন কেমন লাগছে? তোমার আজকে বার্থডে। এই তো ভালোই লাগতেছে, খালি কামে গিয়েছিলাম তাই পায়ে অনেকগুলো মশা কামড়তেছে। হ্যাঁ, সামিয়া আর অনেকগুলো মশা কামড় দিয়েছে, তাই সামিয়া ভালো মতো দাঁড়াতে পারছে না, 5 মিনিট পর পর পা চুলকাচ্ছে। অ্যান্ড ওর চোখ অনেক ঠান্ডা লেগেছে, তাই ওর চোখ থেকে বারবার পানি পড়ে। সো একবার চোখের পানি পুছে, তারপর আবার আই লুক করে, আবার চোখের পানি পুছে। অ্যান্ড সামিয়ার আই লুকটা অনেক সুন্দর হচ্ছে। অ্যান্ড সামি আজকে নিউ ড্রেস পরেছে বার্থডে উপলক্ষে, কিন্তু আমি পুরান ড্রেস পরেছি কারণ আমার বার্থডে না। সো সামিয়া রেডি হওয়ার পর আমরা সামিয়াকে নিয়ে কেক কাটবো। সো গাইস আমার আজকে বার্থডে, আর আমি ব্লগটা কন্টিনিউ করছি। আমি সারাদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি বিকজ আমার মুডটা ভালো ছিল না। সো এখন আমার মুড ভালো হয়ে গিয়েছে, তাই আমি এখন রেডি হয়েছি। আর এখানে সাইমা পিয়ার ভাইয়া রুমটা ডেকোরেশন করেছে, আর আমার বোমা যেন কেক এনেছে। সো এটি পর আমরা কেক কাট করবো, অ্যান্ড দেন ছবি তুলবো, দেন আমার বার্থডে শেষ। সো হ্যাপি বার্থডে টু মি। তো গাইস আজকে সামিয়ার বার্থডে, তাই আম্মু সামিয়ার ফেভারিট খাবারগুলো রান্না করেছে। এখানে আম্মু সামিয়ার জন্য পাস্তা রান্না করেছে, সামিয়া একলা খাবে না, আমরা সবাই খাবো। অ্যান্ড এখানে হচ্ছে সামিয়ার জন্য টিকা বানিয়েছে,
বার্থডেতে। অ্যান্ড তারপর বানিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই, অ্যান্ড চিকেন ফ্রাইগুলো অনেক সুন্দর লাগছে দেখতে এবং খেতেও মজা হয়েছে। অ্যান্ড এগুলোই আজকের জন্য সামিয়ার বার্থডের জন্য আম্মু রান্না করেছে। Watch them, থ্যাংক ইউ। লাইকও করে ফেলো দেখার সাথে সাথে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাপি বার্থডে ওই সাপি শরীর খারাপ। কালকে দেশে যে গরমে শরীর খারাপ হয়েছে। তোমাদের সবার জন্য কেক রেখে দিলাম। এত বড় এটা পিস। সাবস্ক্রাইবার বেশি না। এই কেকের পিসটা হলো সব সাবস্ক্রাইবারদের জন্য। সো গাইস, আজকে আমার বার্থডে ছিল আর আমি বিটিএস এর ফ্যান। সো আমি চাই আমাকে বিটিএস উইশ করুক, কিন্তু বিটিএস আমাকে উইশ করতে পারবে না বিকজ আমি ওকে চিনি, ও আমাকে চিনে না, ও অনেক দূরে থাকে, অনেক ঝামেলা। সো থাক, কিছু বলার নেই, মনে কষ্ট, থাক বাদ দি। সো আমার উইশ বিটিএস আমাকে মানে হ্যাপি বার্থডে বলুক আমার বার্থডেতে, কিন্তু এটা সম্ভব না। সো আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা নিজের থেকে পূরণ করে নিচ্ছি শখটা। ইউটিউব থেকে বিটিএস হ্যাপি বার্থডে বলছে এটা বের করে। সো শুনি। Happy birthday to you. Happy birthday, dear Ami. Happy birthday to you. Thank you, Jean. Happy birthday to you. Happy birthday, dear Ami. Happy birthday to you. Thank you, Sugar. 당신은 사랑받기 위해 태어난 사람. 당신의 삶 속에서 কি বলতেছে আমি বুঝতেছি না। 아미는 사랑받기 위해 태어난 사람. 아미의 삶 속에서 그 사랑 받고 있지요. Keep going. Thank you. Gio. 사랑받기 위해 태어난 사람.
당신의 삶 속에서 그 আরে দেখাই 사랑받고 এত সুন্দর তো উইশ করতেছে 당신은 사랑받기 위해 태어난 사람 থ্যাংক ইউ আরেন 당신의 삶 속에서 শাসনি 사랑받고 있지요 থ্যাংক ইউ আরেন ওয়েট give me no wait Happy birthday to you Happy birthday dear Ami Happy birthday থ্যাংক ইউ জিমিন Happy birthday to you Happy birthday তবে কাছে বাসবে না বাজে Happy birthday to you থ্যাংক ইউ 이 생일날 무엇을 할까 고민했죠 난 가까운 책방에 예쁜 시집에 내 맘 다 আটকে গেল কেন শেষ থ্যাংক ইউ জাঙ্কুক তুমি হ্যাপি বার্থডে বলো নাই এই সবই বলছো বললে বুঝি নাই কি ভাষায় বলতে না সিঙ্গি চুকায় বলে নাই সো থ্যাংক ইউ কারে বিটিএস কে আম্মু বুকে সাপিকে তোকে চেহারা দেখাবো সুগা 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 হ্যাপি বার্থডে বলেছে তাই সুগাকে থ্যাংক ইউ ফুল টিমকে থ্যাংক ইউ সারাঙ্গে আম্মা বুকে থ্যাংক ইউ সাইমাপিকে থ্যাংক ইউ ভাইয়াকে থ্যাংক ইউ সো গাইস আজকে ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর আজকে আমার বার্থডে ছিল এখন আমার বার্থডে শেষ বিকজ এখন 12টা বেজে গিয়েছে সো আজকে আমি আমার বার্থডেতে অনেক বিগেস্ট একটা গিফট পেয়েছি আমি তোমাদের গিফটটা দেখাই তো আজকে আমার বার্থডে গিফট পেয়েছি আমি এইটা দেখা যাচ্ছে হ্যাঁ ফোকাস করে নাই বাজার এটা ছিল আজকে আমার বার্থডে গিফট লেট কি জানি ছিল গেট ইট লেট ইট রোল বিটিএস আমাকে বার্থডে গিফট দিয়েছে ওদের নিউ গান বের হচ্ছে ওদের নতুন সং বের হচ্ছে তো এটা টেজার ছেড়েছে আজকে সো আজকে এটাই আমার বার্থডে গিফট ছিল অ্যান্ড আজকে আমার বার্থডে এখন 12টা বেজে গিয়েছে মোবাইলটা ফিকে ফেলেছি সো এটা পড়তে যেয়ে বেঁচে গিয়েছে কোনো সমস্যা নেই বেঁচে গিয়েছে অ্যান্ড আজকে ব্লগ এ পর্যন্তই সো আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে অ্যান্ড বিটিএসকে থ্যাংক ইউ এই গিফটটি দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি এমভিটার জন্য সো যখন সংটা বের হবে আমি স্ট্রিম করবো ধুমাইও ঠিক আছে না সামথিং সো সায়াম এখন রেস্ট নিচ্ছে বিকজ আমরা আজকে গ্রামে গিয়েছিলাম সো ঈদের পর গ্রামে ছিলাম সো গ্রাম থেকে এসে তাড়াহুড়া করে আমার বার্থডেটা করলাম দেন তাড়াহুড়া করতে হয়নি নাই কারণ আমি হেসে আস্তে আস্তে সাজছি দেন একটু কানাকাটি করছি দেন বার্থডে কেক কাটছি এখন আমি অনেক খুশি বার্থডে শেষ অ্যান্ড কি ও সো গাইস আজকে ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন ব্লগটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির কাছে অ্যান্ড আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন আজকে আমার বার্থডে ছিল সো একটা গিফট দিয়ে দেন সাবস্ক্রাইব করে অ্যান্ড আমাদের ফেসবুকে পেজ ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে সো প্লিজ ফলো করো আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে অ্যান্ড যে বিটিএস এর ফ্যান্সরা আসতো আমাদের ভিডিও দেখো সবাই আমাদের একটা গ্রুপ আছে সারাং আর্মি নামে ওখানে আমরা বিটিএস নিয়ে আপডেট দিই সো আমাদের একটা ইভেন্ট করার ইচ্ছা আছে বিটিএস এর 8th অ্যানিভার্সারি নিয়ে সো এই অ্যানিভার্সারি ইভেন্টের জন্য ওখানে আমরা কথা বলবো যে তোমরা ইন্টারেস্টেড নাকি অ্যানিভার্সারি করার জন্য বিটিএস এর 8th অ্যানিভার্সারি সো যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তো সারাং আর্মি গ্রুপে জয়েন হয়ে যাও আর্মি ও দেন আজকে ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে সো আল্লাহ হাফেজ